যে সমকা মুঘল সৈন্যরা মানে আসামে যে সমকা ঢুকে, আহোম রাজ্যে যে সমকা ঢুকে, এই জায়গায় খাড়াইয়া মুঘল সৈন্যরা সেনাপতিরা এই জায়গায় খাড়াইয়া নামাজ পড়ছিল, মানে ওইভাবেই আছে। 500 বছর আগে মসজিদটা যাবা আসাল ওইভাবেই আছে, মানে প্রত্নতাত্ত্বিক বিভাগে এই বস্তুকে এই মসজিদটার ছোঁয়াচিতা করে, মানে আসাম সরকারের আর্কিওলজিস্ট ডিপার্টমেন্টে দেখে, মানে পুরান বস্তুর উপরে গবেষণা করে। এটার বিষয়ে খুব একটা ডাটা লেখা নাই এই মসজিদের বিষয়ে, আর পুরান অবস্থায় রয়েছে, এটার উপরে কোনো কাম করে নাই, কারণ ঐতিহাসিক বস্তু তো খালি এই সাইডের এই মেরামতিটা তার মানে নতুন করে ই করতে, এটাই ওটা কোনো মেরামত সেরামত করা হয় নাই। ফাইনালি আইলাম পানবাড়ি মসজিদে। ওই জায়ানের পাপা মাস পরে তেলে হয়, এর মধ্যে নামাজ পড়ে। এটা পুরোনো, তার মানে তোমার এই টাইমে বানাই না, হয়তো এটা বর্তমানে না, কোন ধরনের রেস্টোরেশনের কাম করে নাই, তার মানে এটা এসে তোমার মানে এনে কোন তার মানে মেরামতির কাম করছে ঠিকই। হ্যাঁ, এটা কিন্তু বহুত পুরানো। আমরা পরিয়াল সহকারে আইছি ধুবড়ী জেলার বিখ্যাত পানবাড়ি মসজিদ। এই পানবাড়ি মসজিদের বিষয়ে কি তুমি জানো কিছু? আমি তার মানে জানি না, তোর সুরত থেকে খালি হুই নাই যাচ্ছি যে এই মেলা, তার মানে এই পানবাড়ি মসজিদের কথা সুরত থেকে শুনতাছি খালি, কিন্তু কোনোদিন আহি নাই কি আমি। এর আগে ইন্ডিয়া আইছি গেছি, কিন্তু ভিতরে আমি কোনোদিন যাইয়া দেখি নাই কি। এটার ইতিহাস সম্পর্কে জানো না? না, আমি তুমি আর্টসের ছাত্র, ইতিহাস সম্পর্কে জানো না? যাই হোক, কোন ইতিহাসের কিতাবে, এই ইতিহাসের কোন কিতাবে কিন্তু এই মসজিদের বিষয়ে আমরা পড়ি না। আমি কিন্তু বিজ্ঞানের ছাত্র, হ্যাঁ, কিন্তু মাইশের মুখে শুনছি, ইতিহাসের কিতাবে বেনে কিন্তু মাইশের মুখে শুনছি। কিছু কিতাবে লেখা আছে এটার বিষয়ে। আর এটা হচ্ছে কি, আমি তোমার কই, হ্যাঁ, তার মানে বিশাল মুঘল সাম্রাজ্য 1603 খ্রিস্টাব্দে ভারতে মুঘল সাম্রাজ্য স্থাপন করা হয়। তোমার সম্রাট বাবরে মুঘল সাম্রাজ্য স্থাপন করে। তো তোমার বর্তমানের পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, বিশাল এক সাম্রাজ্য আসল মুঘল সাম্রাজ্য। আর এটা আমাগো যেটা উত্তর পূর্বাঞ্চল, আসাম, অরুণাচল, মেঘালয়, এটা যেটা উত্তর পূর্বাঞ্চল 8টা রাজ্য, এটা আসল তোমার আহোম সাম্রাজ্য, ঠিক আছে? আহোম সাম্রাজ্য আসল। এই আহোম সাম্রাজ্যের উপরে মুঘল চোখ আসল, ঠিক আছে? তো এবার করে মিলে 17 বার মুঘলে আহোম সাম্রাজ্য আক্রমণ করছাল, কিন্তু কোনোদিনও জিতবার নিতে পারে নাই। মুঘল সেনারে একদম পুরা গুগাটা গাড়ায়, তারপরে কোন দিনও নাই 17 বার আক্রমণ করছে। আর কি কমু, আমার ইচ্ছা আসলে না হারাইছি, এটাই আর কি। মেলা ভিতরে দেখাবো না, ভিতরে কি আছে দেখি। ভিতরে যামু দেখি, আমরা যাই না, যাবো আর কি। এটাই এই বিশাল মসজিদ, এটাই হচ্ছে মসজিদ। আর ওই ভিতরে দেখাবো, ভিতরে দেখা। আচ্ছা, যাই নামাজ হচ্ছে ভিতরে, যাই নামাজ ওই জনে নামাজ পড়ে সবাই। আর তোমার যেহেতু মেলা মানুষ ভিজিট করবার নিয়ে আহে, বহুত দূরের থেকে মানুষ আহে, আসামের বিভিন্ন প্রান্তের থেকে, ভারতের বিভিন্ন প্রান্তের থেকে মানুষ না আহে। আর ওই যে মসজিদটা বড় আছে আর কি, মিনার আছে, মেলা মানুষ আহে না, মেলা মানুষ আহে তোমার এই দিন নামাজ করে। অস্থায়ী ভাবে টেন্ট বানাইছে, বাকরে অস্থায়ী ভাবে টেন্ট বানাইছে, বড় আছে আর কি জায়গা। ওই যে দহতলা, বাইরের থেকে মানুষ আইছে। এটা মাদ্রাসা নেই বাপা, পিছনের ডানে এই যে লেখা আছে দেখো, পানবাড়ি আহমেদিয়া হুসাইনিয়া মাদ্রাসা। হ্যাঁ, ই আছে, খুচরা আছে কিছু। আচ্ছা, এমনি বিশাল বড় ক্যাম্পাস আছে, একদম পুরা সুন্দর। এটা হাফিজিয়া মাদ্রাসা, এই পানবাড়ি মসজিদের লগে এটা হাফিজিয়া মাদ্রাসা, বিশাল ক্যাম্পাস। ওই যে পাশে দেখা গেছে বিশাল ক্যাম্পাস। আর গার্জিয়ানরাও আহে বা মানুষ দেখবার নিগাও আহে, এই মাদ্রাসাও দেখবার নিগা আহে। মানে মসজিদের পাশে এই মাদ্রাসা, সুন্দর পরিবেশ, মানে দেখবার লাগা জায়গা একটা। আর এসে নামাজ পড়ে যাওয়া লাগবে আর কি। আসরের সময় এসে কিরকম আছে মানে